জেরুসালেম নগরীতে ত্রাণকর্তা যিশুর মহাপ্রবেশ। মথি রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 1 থেকে 11 পদ। যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জৈতুন পর্বতের গায়ে বেতফাকে গ্রামের সীমানায় এসে পৌঁছলেন, তখন যিশু দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, গিয়েই দেখতে পাবে সামনে বাঁধা রয়েছে একটা গাধা, তার সঙ্গে রয়েছে তার বাচ্চাটা। ওদের বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের কিছু বলে, তাহলে বলো, প্রভুর যে ওদের দরকার আছে, তাহলেই সে তক্ষুনি ও দুটোকে তোমাদের হাতে ছেড়ে দেবে। এমনটি ঘটল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী, সিয়ন কন্যাকে বলো, ওই যে তোমার কাছে আসছেন তোমার রাজা, কত বিনয়ী কোমল প্রাণ তিনি। বসে আছেন তিনি একটা গাধারী পিঠে, বারবাহী একটা পশুর বাচ্চারই পিঠে। শিষ্যরা তখন গিয়ে যিশুর নির্দেশ মতোই কাজ করলেন। তাঁরা সেই গাধা আর বাচ্চাটিকে নিয়ে এলেন। তারপর তাদের পিঠের উপর তারা নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার ওই চাদরগুলোর উপর গিয়ে বসলেন। লোকেরা তখন ভিড় করে এসে পথের উপর নিজেদের গায়ের চাদর বিছিয়ে দিতে লাগলেন। কেউ কেউ আবার গাছ থেকে ঢালপালা কেটে এনে পথের উপর বিছিয়ে দিল। দলে দলে যে সমস্ত লোক তার সামনে পেছনে চলছিল, তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় দাউদ সন্তানের জয়, প্রভুর নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। এরপর যিশু যখন জেরুসালেম শহরে প্রবেশ করলেন, তখন গোটা শহরটায় একটা সাড়া পড়ে গেল। সকলের মুখে মুখে তখন এই কথা, উনি কে? ভিড় করে আসা লোকেরা উত্তর দিল, উনি প্রবক্তা যিশু, গালিলিয়ার নাজারেতের সেই প্রবক্তা। উনি প্রবক্তা যিশু, গালিলিয়ার নাজারেতের সেই প্রবক্তা। প্রভুর বাণী।